পৃথিবীতে কোনো রাস্তা ছিল না, সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না। বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা অহংকারী এবং তর্কপ্রবল মানুষ। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ববোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও ছাড়তে পারল না। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। টাকার ঋণ এক সময় শোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা একটু বেশি। তারা না পারে কিছু বলতে, না পারে সব কিছু সহ্য করতে। কাউকে ভুল ভাবার আগে সে কী পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারো নয়। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থেকে যায়। আত্মসম্মান বোধ নেই এমন মানুষের সাথে সম্পর্ক রাখবেন না। যে নিজের সম্মান চিনে না সে আপনার সম্মানও রক্ষা করবে না। তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন, তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নেই, কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী। এমনকি আমাদের জীবনটাও। অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো একবেলা খোঁজ নেওয়ার সময়ই পায় না। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাবটা পায়। রাগ, অভিমান, ভালোবাসা বোঝার ক্ষমতা সবার কাছে থাকে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে। অল্পতেই যারা কেঁদে ফেলে তাদের দুর্বল ভেবো না, অতিরিক্ত সরল মনের মানুষ হয় তারা। 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দিবে: জন্মের দিন, বিয়ের দিন আর মৃত্যুর দিন। কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল। রাগ কমাতে শেখো, তা না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। লোকে কি ভাববে তা ভেবে বসে থেকো না, মনে রাখবে জীবনটা তোমার, লোকের না। ধৈর্য ধরো, সবার সময় চিরকাল একরকম থাকে না। তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, অথচ দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষের থেকে দূরে থাকুন। 1. যে তোমাকে মিথ্যা বলে। 2. যে তোমাকে অসম্মান করে। 3. যে তোমাকে ব্যবহার করে। 4. যে তোমাকে ছোট করে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, তবে দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকুরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে,
আর সাধারণ মানুষেরা জনপ্রিয় হওয়ার চিন্তায় বিভোর। কোথাও শান্তি নেই। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপরেরা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয় না।